এই কারণে আপনাদের কাছে, মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ, যে যদি ওদেরকে 148-এ কোনো দলকে পৌঁছাতে দেয়, মমতা ব্যানার্জি যদি 148-এ পৌঁছায়, তাহলেও ও মসজিদ করতে দেবে না, কারণ আমাকে মসজিদ করার জন্য শাসন করেছে। ওদিকে শুভেন্দু যদি 148-এ পৌঁছায়, তাহলেও কিন্তু সে স্বরূপ দেখাবে, আমাদের মসজিদ কিন্তু চলতে চলতেও বাধা হয়ে উঠবে। কাজেই মুসলমান সমাজ মাথা উঁচু করে আমরা বাংলায়, ভারতবর্ষে বসবাস করব। আপনারা একটি বারের জন্য 5 বছরের জন্য আমাকে 90 থেকে 94টা আসন দেন। ওদের দুটো পার্টিকে 100-তে আটকে দেন। আমরা এই 90টা আসন, 94টা আসন নিয়ে পুতুল নাচের মতো নাচাবো বাংলার মুখ্যমন্ত্রী। এইভাবে নাচাবো। হুমায়ুন কবির কি জিনিস, তার প্রতি আল্লাহর কি দয়া আছে, আল্লাহ কিভাবে তাকে হেফাজত করছে এদের। তো নমস্কার দর্শক, আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য এবং মুসলিম সমাজের কাছে তিনি আবেদন করছেন যে একটি বারের জন্য, মানে 5 বছরের জন্য ওনাকে কমপক্ষে হলো 90 থেকে 94টা সিট আমাদের পশ্চিমবাংলায়, মানে 294টা সিট থাকে বিধানসভা সিট, এবং তার মধ্যে শুধু 94টা সিট তিনি মুসলিম সমাজের কাছে আবেদন করছেন যাতে এই 294টা সিট জেতানো হয়। কেন? কারণ আমাদের রাজ্যে সরকার গঠন করতে গেলে 248টা সিট যদি কেউ পেয়ে যায় কোনো দল, 248 নয়, 148, কারণ 294টা সিট, এবার সেখানে যদি 148টা কেউ পেয়ে যান সংখ্যাগরিষ্ঠভাবে, তাহলে বোঝাই যায় সেই দল কিন্তু সরকার গঠন করতে পারবে। তো কাজেই হুমায়ুন কবির বললেন যে মমতা ব্যানার্জি যদি 148টা সিট পেয়ে যান, তাহলে তিনি তো এই বাবরি মসজিদ করতে দেবেন না। কারণ এই বাবরি মসজিদ করছেন বলেই তৃণমূল দল থেকে ওনাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, আমরা সকলেই জানি। তো আরেকদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির শুভেন্দু অধিকারী, তিনি তো প্রকাশ্যে বলছেন যে তার দল যদি ক্ষমতায় আসে তিনি এই বাবরি মসজিদ হতে দেবেন না। তো অতএব শুভেন্দু অধিকারী বা বিজেপিও যদি 148টা আসন পেয়ে যায়, তো না তৃণমূল দল ওনাকে বাবরি মসজিদ করতে দেবে, যার জন্য ওনাকে সাসপেন্ড করেছে, না অপরদিকে বিজেপি যদি পেয়ে যায় 148, তাহলে বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো আগের থেকেই বলেই দিয়েছেন যে করতে দেবেন না। তো কাজেই তিনি মুসলিম সমাজের কাছে এই বাবরি মসজিদ করার জন্য তিনি কিন্তু বলেই ফেললেন যে কমপক্ষে হলো 90 থেকে 94টা সিট একবারের জন্য, মানে 5 বছরের জন্য তাকে যাতে জেতানো হয়, এবং তিনি বাবরি মসজিদ করবেন। এবং তারপরে যেটা বললেন যে মুখ্যমন্ত্রীকে যদি একবার 90 থেকে 94টা সিট পেয়ে যান, তাহলে বাংলার যে মুখ্যমন্ত্রী হবে ওনাকে কিন্তু পুতুল নাচের মতো নাচাবে। হ্যাঁ, এটাই হুমায়ুন কবিরের বক্তব্য, আপনারা শুনলেন। তবে আমরা বিশেষ করে আমিও এই বাবরি মসজিদের যে শিলান্যাস, ভিত্তি স্থাপন এবং তার প্রথম শুক্রবারেই, গতকালেই আমি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ভিত্তি স্থাপন হয়েছে এবং প্রথম শুক্রবারে এই বাবরি মসজিদের আবেগ নিয়ে এত মানুষজন, মুসলিম সমাজের মানুষজন এসেছেন নামাজ পড়ার জন্যে, এবং একবারে সেই নামাজ পড়া হয়নি, 2 বার জমাত করে সেই নামাজ পড়ানো হয়েছে, মাইকিংও আপনারা শুনেছেন। কিন্তু সেই সময় গতকালেই আমি বলেছিলাম যে যদি হুমায়ুন কবির, এখন কিন্তু তিনি সাসপেন্ডেড, বিধায়ক পদ থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল দল থেকে, তো মানে আগামীতে যদি 26-এর যে ইলেকশন, সেখানে যদি হুমায়ুন কবির একজন বিধায়কও না থাকেন, তাহলে তার পক্ষে কি সম্ভব হবে
এই বাবরি মসজিদ তৈরি করানো। সবে তো এখন শুধু ভিত্তি স্থাপন, শিলান্যাস হয়েছে। আদৌ যদি তিনি পলিটিক্যাল কেরিয়ার তার নষ্ট হয়ে যায় বা তিনি জিততে না পারেন, তার যে নতুন দল বলছেন, সেই নতুন দল যদি 90 থেকে 94টা আসন না পায়, তবে কি এই বাবরি মসজিদ আদৌ তৈরি করা সম্ভব হবে? এটা ওনার মুখেই আমরা শুনলাম, করতে দেবে না। তো কাজেই আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারাও কিন্তু আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই রাখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি আপনাদের গতকাল শুক্রবার যে প্রথম বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর, শিলান্যাসের পর প্রথম জুম্মার যে ভিড়, প্রায় হাজার হাজার বলা যেতে পারে, লাখ লাখ মানুষ, মানে সেখানে মুসলিম সমাজের এত মানুষ এসেছেন যে সেই বাবরি মসজিদ যে নামকরণ করা হচ্ছে সেটাতে এত আবেগ মুসলিম সম্প্রদায়ের জড়িয়ে আছে। আপনারা দেখছেন লাখ লাখ মানুষের ভিড় নামাজ পড়ার জন্য। তো এখানে কি শুধু আবেগ নিয়ে আসলে হবে? যেটা হুমায়ুন কবির বললেন যে ওনাকে কিন্তু পলিটিক্যালিভাবে জিততে হবে। যদি পলিটিক্যালিভাবে উনি জিততে না পারেন, তাহলে কি আদৌ এই বাবরি মসজিদ যার শিলান্যাস হয়েছে শুধু, সেটা কি তৈরি করা সম্ভব? এবং শুধু ভোট দিলেই হবে না, বা শুধু এই যে হুমায়ুন কবির, ওনাকে জিতিয়ে যদি একজন বিধায়ক বানানো যায় তবেই কি এটা সাকসেস হবে? সেটাও কিন্তু সম্ভব খুব একটা নয়। কারণ সরকার গঠনে যাতে হুমায়ুন কবিরের যে নতুন দল হবে, সে দল যাতে এতটা ক্ষমতাবান হয় যে বাংলার সরকার গঠনে সেই দলকে অবশ্যই যাতে তার কাজে লাগে। কারণ আমরা সকলেই জানি বাংলার বিধানসভার সিট 294টা, এবং এখানে 148টা সিট যে দলেই পাবে সেই কিন্তু সরকার গঠনের দিকে প্রথম পর্যায়ে চলে যাবে। তো কাজেই কমপক্ষে হলো 90 থেকে 94টি সিট হুমায়ুনের নতুন দলকে 90 থেকে 94টা সিটে কমপক্ষে জিততে হবে বিধানসভা আসনে। তো শুধু মুসলিম আবেগ বা বাবরি মসজিদের আবেগ নিয়ে সেই মাঠে নামাজ পড়লে হবে না, নতুন দলকে জেতাতে হবে কমপক্ষে 90 থেকে 94টি আসনে। তো দর্শক, আপনারাও জানাবেন আপনাদের ব্যক্তিগত মত। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।